আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাখিলে পড়াশোনা করো, দেখো তোমাদের আল লুগাতুল আরাবিয়াতুল ইকতিসাদিয়াতু কিতাবের যে প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায়ে আলোচ্য বিষয় কি কি নিয়ে বা কয়টা পাঠ নিয়ে প্রথম অধ্যায় গঠিত। দেখো আল ওয়াহদাতুল উলা, আল ওয়াহদাতুল কি উলা অর্থাৎ আল ওয়াহদাতুল আল ওয়াহদাতুল আল ওয়াহদাতু অর্থ হচ্ছে অধ্যায়, অর্থ কি অধ্যায় অথবা কি পাঠ। এটা অর্থ হচ্ছে কি আল ওয়াহদাতুল আল উলা। আল উলা অর্থ হচ্ছে প্রথম, কি প্রথম। আর একটা জিনিস বলবা, আল উলা দিয়ে স্ত্রীলিঙ্গ বোঝায়। কি বোঝায়? স্ত্রীলিঙ্গ। দেখো ওয়াহদাতুল আল উলা, আল ওয়াহদাতুল আল উলা অর্থ হচ্ছে প্রথম অধ্যায়। এখন আমাদের আল আরাবিয়াতুল আল লুগাতু আল আরাবিয়াতুল আল ইকতিসাদিয়াতু কিতাবের প্রথম অধ্যায়ের আলোচ্য বিষয় কি কি, কয়টা পাঠ আছে তা আমরা এখন জানব। প্রথম পাঠ হচ্ছে, অর্থাৎ প্রথম পাঠ দেখুন লিখছে আদ-দারসু আদ-দারসুল উলা, আদ-দারসুল উলা। আদ-দারসু অর্থ হচ্ছে পাঠ, অর্থ কি পাঠ। আল উলা অর্থ কি প্রথম, অর্থ কি প্রথম। অর্থাৎ আমাদের প্রথম পাঠ, এই যে প্রথম পাঠের আলোচ্য বিষয় কি, এটা হচ্ছে আলোচ্য বিষয়। চলো দেখি এটা কি বলা আছে। ইবাদাতুল্লাহি বিল ইখলাস, ইবাদাতুল্লাহি বিল ইখলাস অর্থাৎ ইবাদাতু মানে ইবাদত, ইবাদত কিংবা উপাসনা বলতে পারো। আল্লাহি কার, আল্লাহ, কার আল্লাহ। বিল ইখলাস মানে কি একনিষ্ঠতার সাথে। কিসের সাথে? একনিষ্ঠতার সাথে। তার মানে কি বলতে পারি, আমাদের প্রথম পাঠের আলোচ্য বিষয় হচ্ছে একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত কিংবা উপাসনা করা, তাই না? তারপরে দেখি আমাদের পরে কি বলা হয়েছে, আদ-দারসুস সানি, আদ-দারসুস সানি। এই আদ-দারসুস সানি অর্থ কি? আমরা তো জানি আদ-দারসু এটা অর্থ হচ্ছে পাঠ, সানি অর্থ কি দ্বিতীয়। তার মানে আমাদের দ্বিতীয় পাঠও আছে। এই দ্বিতীয় পাঠের আলোচ্য বিষয় এখানে দেওয়া আছে, তাই না? দেখো তো কি দেওয়া আছে, আল কুরআনু, আল কুরআনু কিতাবুল্লাহ। তার মানে আল কুরআনু, আনু অর্থ হচ্ছে কুরআন, কিতাবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর কিতাব। কার কিতাব? আল্লাহর কিতাব। তাহলে কি আমরা বলতে পারি না যে আল কুরআনু কিতাবুল্লাহ অর্থ কি কোরআন আল্লাহর কিতাব। তার মানে আমরা দেখতে পাচ্ছি আল ওয়াহদাতুল আল উলা অর্থাৎ প্রথম অধ্যায়ে প্রথম পাঠ মানে আদ-দারসু আল উলা, এটাতে কি বিষয় আছে? একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করা, যার আগে হচ্ছে ইবাদাতুল্লাহি বিল ইখলাস, তাই না? আমাদের দ্বিতীয় পাঠের আলোচনা বিষয় কি? আদ-দারসুস সানি, আদ-দারসুস সানি। এখানে আলোচনা বিষয় কি ছিল? আল কুরআনু কিতাবুল্লাহ অর্থাৎ কুরআন আল্লাহর কিতাব। তার মানে দ্বিতীয় পাঠে আমরা এই আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব। দেখো আমাদের তৃতীয় কি দেওয়া আছে, আদ-দারসুস সালিস। আদ-দারসু অর্থ হচ্ছে পাঠ, আদ-দারসুস সালিস, 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 সুসালিস। আচ্ছা, আর সুসালিস অর্থ হচ্ছে কি পাঠ তৃতীয়। এর অর্থ কি তৃতীয়। এখন তৃতীয় পাঠের মূল প্রতিপাদ্য বিষয় বা কি নিয়ে আলোচনা করা হবে, চলো দেখে নিন। আল ইসলামু, আল ইসলাম অর্থ কি ইসলাম। দিনুনা, 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 দিনুনা অর্থ হচ্ছে আমাদের দিন বা ধর্ম, আমাদের দিন অথবা কি ধর্ম, আমাদের দিন অথবা ধর্ম। যদি আমি বাংলা ভাষায় প্রতিপাদ্য করি তাহলে আমাদের আল লুগাতুল আরাবিয়াতুল ইকতিসাদিয়াতু কিতাবের প্রথম অধ্যায়ে তিনটা পাঠ। প্রথম পাঠে আলোচনা করা হয় একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করা, দ্বিতীয় পাঠে আলোচনা করা হয় কুরআন আল্লাহর কিতাব, তৃতীয় পাঠে আলোচনা করা হয় আমাদের ধর্ম বা দিন কি ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।